100 million heroes. Wow, how cool is that? Today, there are 100 million. হঠাৎ লাইভে এসে ভিডিও করে বাংলাদেশের এই পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে একই বলল বিরাট কোহলি। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানান পুরো ভিডিও জুড়েই। এবারে 2025 সালে আইপিএল মেঘালয় মোস্তাফিজুর রহমানকে কোনো ফ্র্যাঞ্চাইজি না কিনে নেওয়ায় সেটি থেকে হঠাৎ লাইভে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভিডিও কলে এসে মোস্তাফিজুর রহমানকে বিরাট কোহলি বলল, তুমি চিন্তা করে না, এবার আইপিএল মেগা নিলামে তোমাকে কেউ না কিনে নিলে এবার আমি তোমাকে কিনে নেব, কারণ আমার দলকে আরো অনেক শক্তিশালী করে তুলতে হবে। এবারের আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমানের মূল্য দেওয়া হয়েছিল 19 কোটি টাকা। আর গত আইপিএলে মোস্তাফিজুর রহমান চেন্নাই দলের হয়ে অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করেছিল, কিন্তু সেটি এবার ঘুরে দাঁড়িয়েছে। মোস্তাফিজুর রহমান এবার মনে হয় খেলবে বিরাট কোহলির হয়ে, কারণ বিরাট কোহলি মোস্তাফিজুর রহমানকে ভিডিও কলে সরাসরি লাইভে এসে যা যা বললেন তা শুনলে রীতিমতো চোখ কপালে উঠে যাবে। এবারে মনে হচ্ছে 2025 সালে আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে হবে অনেক নাটকীয়তা। আর এবার আইপিএল মেগা নিলামে প্রতিটি দল 5 থেকে 6 জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। বিরাট কোহলি বলেন, এবার মোস্তাফিজুর রহমানকে আমি 19 কোটি টাকা দিয়ে আমার দলে ফেরাবো। কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে কিনুক বা না কিনুক সেটা দেখার বিষয় না, কিন্তু এটা হলো আমি আমার দলে এবার মোস্তাফিজুর রহমানকে ফেরাবো। দর্শক, একেই বলে মোস্তাফিজুর রহমানের চান কপাল। এবারের আইপিএল মেগা নিলামে 2025 সালে তাকে দলে কিনে নিতে অনেক আগ্রহ প্রকাশ করলো বিরাট কোহলি। আইপিএল মেগা নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। আর এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পেছনে রয়েছে ধোনির হাত বা যে কোনো কৌশল। দর্শক, চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত কয়েকটি বছর কাটালো এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, কিন্তু এবার 2025 সালে আইপিএল মেগা নিলামের আগেই তাকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস দলটি। 2025 সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে রিটার্ন খেলোয়াড় হিসেবে আর দেখা যাবে না বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। আর এবারের আইপিএল মেগা নিলামে নাম তুলতে হবে মোস্তাফিজুর রহমানের। এবারের আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমানকে যদি কোনো দল না কিনে নেয় তাহলে বিরাট কোহলি মোস্তাফিজুর রহমানকে কিনে নিবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির এমন কর্মকাণ্ড থেকে হঠাৎ লাইভে এসে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভিডিও কলে বিরাট কোহলি বললে, মোস্তাফিজুর রহমানকে কেউ নিলে নেন, না নিলে আমার দলে দিয়ে দেন। তো দর্শক, এবার আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমানকে কি কিনে নিতে পারবে বিরাট কোহলি, সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এবং ক্রিকেটের সব নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।